আল্লাহ জিজ্ঞাসা করে আপনারে আমারে তোর জিহ্বাটা মিঠা পানি দিয়া দিলে আর আল্লাহ মিঠা বসে শুকরিয়া আদায় করবার কোনো উপায় নেই। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতের তাফসীর সাওয়ী শেখ মুহাম্মদ ইবনে আহমদ আস-সাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি লেখা ওখানের হাসিয়া বার করলে ভাবা যায় হযরতে আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম সারার বাবা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ 700 ভাষা দিয়া দিয়েছিলেন। 100 ভাষায় মাত্রা বার্তা 700 ভাষায়। আমরা নবীরে আল্লাহ 100 ভাষা দিয়েছে। আমরা নবী যদি এখন জমিনও থাকতা 22,500 হইলেন। আল্লাহ কামল হাকিমিনে জানাইলে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা আল্লাহ কামল হাকিমিনে এমন নবী জানে নবীর ঘটায় যে কৌম যে সম্প্রদায় নবী মানায় এরার ভাষা জ্ঞান আল্লাহ নবীর জ্ঞান নবীর ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা আল্লাহ কামল হাকিমিনে যত রাসূল হল নবীর ঘটায় বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম এই কৌমে এই মানুষে যে ভাষায় কথা বলতে পারে নবীর আল্লাহ ও ভাষা জ্ঞান দিয়া নবীর। আমরা নবীর শুধু এক সম্প্রদায়ের নবী নয়, কোরআন শরীফ আল্লাহ কামল হাকিমিনে জানাইবে ও নবী আপনি জানাইছো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি সারার নবী, শুধু যে এক জায়গার নবী এক সম্প্রদায়ের নবী তা নয়। এরাম বাদশার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ইন্নী আদউকা বিআয়াতিল ইসলাম আসলিম আসলিম। এই ভাষা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি হইল করিয়া মদিনা শরীফ গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাদা করলেন, ইচ্ছা করলেন যে বাদশাহ হল সম্রাট হল জমিন তার কাছে চিঠি লিখিয়া দাওয়াত দিব। সাহাবায়ে এই চিঠি ব্যাখ্যা করিত না, অতএব সিল মারা লাগল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে তোমরা সিল বানাও। এই সিল কিনা লেখা, প্রিন্সিপাল লেখা না সুপারিনটেন্ডেন্ট না হেডমাস্টার না প্রেসিডেন্ট না সেক্রেটারি, যে সতর যেটা সেটা মিলল মোহাম্মদ মাঝখানো রসুল আর নিচে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিংবা তো নিচে আল্লাহ নিচে মোহাম্মদ মাঝখানো রসুল আর উপরে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিল আল্লাহর হাবিবে বানাইলা। চিঠি লেখা হইল, চিঠি লেখার উপরে আল্লাহ রসুলের সিল মারিয়া দুই বাদশার হাতে দুইটা চিঠি বানাইলা। তেসরা বাদশার হাতে যখন চিঠি গেছে আল্লাহ রসুল যাওয়ার পরে এই বাদশায় তার সিংহাসন বইয়া চিঠিটা টুকরা টুকরা করি সিরিয়া নিতে ভালা লইয়া গেছলা করিয়া আবার ঘরে যখন আল্লাহ রসুলের কাছে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার চিঠিটা তেসরা বাদশায় পড়িছে না, টুকরা টুকরা করিয়া তার সিংহাসন বইয়া চিঠিটা ফালিয়া দিতে ভালায়, সারাখান পালাইছে না, টুকরা টুকরা করিয়া। আল্লাহ রসুলে দোয়া করলা আমার চিঠি জেলা টুকরা টুকরা করি পালাইছে আর রাজত্ব হলা টুকরা টুকরা হইয়া যাইব। আর মাদ্রাসা বানাইছি কেন পিতা বড় হয়? আল্লাহ নবীর চিঠি লেখা সারা আল্লাহ রসুলের দোয়া করছেন রাষ্ট্র টুকরা টুকরা হইয়া। আমরা তোমার
আনিয়া কইলা তোমার লগে মক্কা থেকে কতজন মানুষ এইছেন বলে অতজন যে সারা রানিয়া তোমার দিকে বা মধ্যখানেও কোনো মানুষ বসিও না ওয়ানির ঘরে দুবাসি আনাল আরো আবু সুফিয়ানে মাতিবা আরবি ভাষা আর বাসায় মাতিবা ইব্রানি ভাষায় কেউ কেউ ভাষা বুঝতো নাই ওলায় দুবাসি এনে আনো এমন একজন আনোই বোঝাই ইব্রানি ভাষার এই আরবি বানাইয়া আবু সুফিয়ান ভাষায় তর্জমা করিয়া ট্রান্সলেট করিয়া বাচ্চারে বুঝাইতা এই নেক বাচ্চা কিন্তু কিতা লাগছে দুবাসি লাগলো আমরা নবীর দুবাসি হে এর কারণে বুখারী শরীফ 12 নম্বর বাব একটা বাব আছে বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়াল রাবানা বললেন আব্দুল হান্নানে আমারে তো পড়াই না আমি বুখারী ওয়ালি শুনে পড়াই বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়াল রাবানা এই বাব যেটা এই বাবু আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সরালেন আল্লাহ কামল হাজিমিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন যে বাটায় মাথা যে বাটায় মাতিবা মাথার লগে লগে আল্লাহর হাবিবি জবাব দিলাইতা কোন দুবাসি লাগতো না সব ভাষা জ্ঞান আল্লাহর কাছে নবীর দিয়া দিছিলাম তখন বাচ্চায় সামনে আনলো আনার বাদে হইল আমি তোমার একটা প্রশ্ন কর্ম যে নবী থেকে একশই আমার কাছে এই নবী সম্পর্কে বাকি পিছনে যারা আছেন তারা রে দুবাসি দিয়া বুঝাইলা যদি আবু সুফিয়ানে সত্য কথা হইছে তো বাধা নাই আর যদি মিথ্যা কথা হইন তুমি যেন প্রতিবাদ করিও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله على محمد صلى الله عليه প্রথম বাচ্চা আবু সুফিয়ানের কাছে প্রশ্ন দিলা হে আবু সুফিয়ান এই দুবাসি কানে জানাই দেও সন্তানের মধ্যে যাই নবুয়তি দাবি করছেন তার সবচেয়ে নিকট আত্মীয় হে বংশর হে গুরুর হে আবু সুফিয়ানে রাতে আনা আমি তাহলে তুমি আসার আগে আও আগে আনার বাদে আমার প্রশ্ন হচ্ছে তোমার মধ্যে যাই নবীর সন্তান ডাকিটা নসব ডাকিটা আবু সুফিয়ানে জবাব দিয়েছেন কি না শুন নাসাবিন আমরার মধ্যে একচেয়ে উচ্চ বংশর কোন মানুষ আর নাই তন্মিন আনা হইছে তাহলে বহলা সোজানি রাখো তন্মিনের অর্থ আছে কোন খান তন্মিনে কম বুঝায় যেমন মাম্বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইন তন্মিন যে তন্মির মুরাদ হইছে সারা মসজিদ না বানাইয়া 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা যারা দিলাম তারা লাগিয়াও তন্মির আর ইনো নসবিন ইনো তন্মিন যেটা হইছে কোনটা কারণ ব্যাপার হইল আমি বর করে ছাত্র মাদ্রাসার তালেবা একটা রাসূলুল্লাহর শানো নাক ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তর্ক করে এই বিশ্বব্রহ্মাণ্ড আল্লাহর যাতে বানাইছে এমন বড় হইব পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর যাইতে হইলে বেশি দূর নয় 500 বৎসরের বছরের 500 মানুষের একদিনে আগে 16 মাইল আর এক মাসে আগে 780 মাইল আন্দাজ লাগাও চাই কত বড় আবার উত্তরে থাকি দক্ষিণত হাত এদিকে আমরা এক জমিনের নিচে আরো 7টা আসমান আছে এক জমিন 7টা জমিন আছে একটা জমিন থেকে আল্লাহ কামুল হাকিমিন ইশারা বানাইলে রাতের সারার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা ভালো জায়গা বলতে এক জায়গা হইল সবচেয়ে ভালো মসজিদ জমিনের মাঝে সবচেয়ে ভালো আর আরটা কি কলম থাকিয়া লহে মাহফুজ থেকে বালা কোন জিনিস আল্লাহর যাতে বানাইছেন বলে হা বানায় এই জায়গা কোন জায়গা
আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহির লেখা এক কিতাব যেখানোর নাম হইল স্বামী রদ্দে মুখতার স্বামী। 8 খণ্ড। প্রথম খণ্ড 626 নম্বর পৃষ্ঠা বার করলে পাওয়া যায়। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক যে মাটিতে রাখা হয়, এই মাটির নৈকর সম্মান, এই মাটির টুকরার সম্মান, এই মাটির টুকরার রুতবা, এই মাটির টুকরার তাজিম আল্লাহর আরশ থেকে আরো বেশি হইতেছে গিয়া। এই বালা টুকরাটা পাইতো আসলো হারা মক্কাবাসী মানুষে। রাসূলুল্লাহর উম্মত জানি রাখো, তুমি যেন ভালো উম্মত। আল্লাহ কোরআন শরীফে কইছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি যেন ভালো উম্মত, ভাবনায় নিজে নিজে যদি বাঁধো তাহলে ভালো হইতাই। এই নবীর উম্মতে 2 জন নবীরে গোসল দিছে আর আরেকজন নবীরে গোসল দিবা। কোন 2 নবীরে গোসল দিলে? এক নবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বিদায়া ওয়ান নিহায়া, প্রথম খণ্ড 332 নম্বর পৃষ্ঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামর একটা এলাকা পাঠাইলা। হযরত আবু মুসা আশআরী জায়গার কেলা যাওয়ার পরে খলিফার কাছে খবর পাঠাইলা, ও খলিফা, আমি জায়গা খাইয়া মানুষ একজন হইলাম, চিল্লার উপরে রাখা, চক্ষু আছে, জিহ্বা আছে, হাত আছে, পাও আছে, মাত্র না কথা হই না। আবার হাত দিয়া শরীর আঙ্গুল দিয়া চাপ দিলে মাংস নিচে দি যায়, আঙ্গুল উঠানে ভরে মাংস উঠে যায়। তারও শরবত কত ফুটা আছে, আঙ্গুর আছে, খাজুর আছে, 6টা পয়সা আছে, ছোট্ট কিতাব এখান আছে, আংটি আর একটা আছে। ও খলিফা খারে হইলাম, চিনলাম না। হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা, তুমি গিয়া পাইছো না? তোমারে কেউ নিয়া দেখাইছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, না, আমি গিয়া পাইছি না, আমারে আরেকজনে আনিয়া দেখাইছে। এই ব্যক্তির নাম কিটা? নাম লাগবো না? নাম জিজ্ঞাসা করার পরে নাম কইলা, নাম পাওয়ার বাদে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, হে আবু মুসা, ফাবাশশিরহু বিল জান্নাহ, যে ব্যক্তি তোমারে নিয়ে দেখাইছে তারে বেশি বলিয়া তুমি ঘোষণা দিলাও। এই ব্যক্তির নাম হইল হারকুস, এ আবু মুসা, তুমি যতটা পাইছো তারা তুমি বন্টন করিও, বাটিয়া নিও। খাজুর খাইছো, আঙ্গুর খাইছো, শরবত খাইছো, খাইলাও। পয়সা যেগুলো খাইছো, বাটিয়া নেও। আইতে সময় লগে হই আংটি যেগুলো খাইছো আর ছোট যে কিতাব ও দুইটা তুমি লগে লই আইও। আর তুমি মানুষ রেডি করো, তানে গোসল দেওয়াও, সাবনের কাপড় আনো, খবর বানাও, জানাজা করিয়া কানে মাটি দিয়া রাখিয়াও। সমস্ত কামলেন হল্লা করিয়া যখন ঘুরিয়া ইলা সন্দেহ বাজিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে এমন ক্ষমতা দান করলা, যারে বেশি হইলেই তুই আল্লাহর কাছে বেশি গছিলা। এই নবীর উম্মতেও যদি বললাম কোন মানুষের বালা হইলেন আল্লাহ গছিলায়, বুখারী শরীফের হাদিস। মদিনাত একজন মসজিদ জনজা লইয়া আইতা, সাহাবায়ে কেরাম হলে দেখলা, শুনলা, হইলা, আইরা বড় বালা এক মানুষ জমিন থেকে গেলা। আল্লাহ রাসূলে ফরমাইন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে গিয়া। আরেকজন লইয়া আইলা, আবার পরে সাহাবায়ে কেরাম হলে বড় বালা একজন মানুষ জমিন থেকে গেলা। আল্লাহ রাসূলে ফরমাইন, ওয়াজাবাত। 3 নম্বর আরেক ব্যক্তি লইয়া আইলা, মানে দেখ শুনলা, শুনিয়া হইল গো জালিমকে গেছে দি জমিন থেকে। আল্লাহ আছে, আল্লাহ নবী ফরমাইন, ওয়াজাবাত। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, 3 জন মাইয়িতান হইল, 3 জনের ব্যাপারে আপনি ওয়াজাবাত হইলাই। প্রথম যে 2 জন তুমি ভালো মানুষ বলিয়া কইছ, ভালো মানুষ এসে হইছ, তুমি যেন ভালো মানুষ হইয়া বলিয়া ঘোষণা দিলাইছ, আমি হইছি ওয়াজাবাত। ই বন্দার লগে বেহেশত ওয়াজিব হয়ে গেছে গিয়া। আর আরেক ব্যক্তি আনার পরে তুমি যেন হইছ, এই বড় বাহাদে জমিন গেছে,
জালিম জমিন থেকে গেছে, আমি হয়েছি ওয়াজাবাত, এই ব্যক্তির লোকে দুটো ওয়াজিব হয়ে গেছে গিয়া। আনতুম সুহাদা তুমি কে হইলে জমিন আল্লাহর সাক্ষী। রাসূলুল্লাহর উম্মতে যদি হারুরে বালা হই যায় আল্লাহর সাথে পারে না। রাসূলুল্লাহ 10 জন সাহাবীরে বেশকর সার্টিফিকেট দিয়ে গেছে। খালি দেখার বাইরে হাঁটার ক্ষমতা আছে। মিশকাত শরীফ 860 পৃষ্ঠা। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের কারণে আজ পর্যন্ত ইমাম সাহেব খুতবা পড়েছেন আলা তামামিল আশারাতিল মুবাশশারা। কত? 10 জন। আবার জানি রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন চাচা, 10 জনে আল্লাহর নবীরে নবী মানি লেখা, তার কারণে শুক্রবারে ইমাম সাহেব মিম্বরও দাঁড়াইয়া 10 জনের লাগি দোয়া করে। এ আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 10 জনের লগে দোয়া করে। রাসূলুল্লাহর চাচা আবু লাহাব দোয়া করব, ইমাম সাহেব পয়সা দিয়া দোয়া করবেন। মানার নাম ইমান, বংশের নাম নাই, হুনার নাম নাই, মানার নাম ইমান। রাসূলুল্লাহর 10 জনে রাসূলুল্লাহ মানি দিয়েছিল, তার কারণে কিয়ামত পর্যন্ত যেদিন পৃথিবী শেষ হয়ে গিয়ে একদিন জুমা, এদিন পর্যন্ত মসজিদত ইমাম সাহেব দাঁড়াইয়া হযরতে হামজার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লাগি দোয়া করবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আবু বকর বেশি, উমর বেশি, উসমান বেশি, আলীও বেশি, তালহা বেশি, জুবাইর বেশি, আব্দুর রহমান ইবনে আউফ বেশি, সাঈদ ইবনে যায়েদ বেশি, সাদ ইবনে আবি ওয়াক্কাস বেশি, আর আবু উবাইদা ইবনে জাররাহ কোথাইনো বেশি। প্রত্যেক সম্প্রদায়ের গাওরব যে কোনো ব্যাপারে একজন আমানতদাতা হইতেন, মানে আমার সারাটাই জিপিগুলারই আমার একজন। আল্লাহ রাসূলে ফরমাইন আমার উম্মতর আমানতদার হইলা আমার আবু উবাইদা ইবনে জাররাহ। তো খাটিয়ে আনতে হবে না, আল্লাহ নবী বলেছেন বেস্টর সার্টিফিকেট খাটিতে হবে, হ্যাঁ ক্যান্সেল করতে হবে। তো রাসূলুল্লাহ যদি হাজুরের দুদকে হইলেন বেশ হইবনি। হযরতে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যখন ভ্রমণ হবার পারেছিলেন সারা ভাইনা 2 নম্বর এক জায়গা গেলে গিয়ে ছোট্ট একটা অত সুন্দর একটা ছেলে করে ডাকিয়ে আল্লাহ আনিয়া মারি ফেলাই দিলা, মারি দিছে। হযরতে মুসা আকালতা নাফসাম যাকিয়াতান বিগাইরি নাফস, এ ভাই মুকাবালা, এই ছেলেটারে আপনি আল্লাহ এত হারুনে মারছেন, আপনি আল্লাহ কেন? সারা ভাইনা সারার বাদে জানাইছেন হে মুসা জানি রাখ এগুর কপাল আমি লেখা দেখছি গো মুমিন না। কিরা দেখলাম? হযরতে খিজির আলাইহিস সালাম জমিন আইলা যদি আখেরি গভর্নর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনতেন, আল্লাহ যদি বানাইতা না হযরতে খিজির জমিন আইতা না। খিজিরে দেখতে আল্লাহ আর আমরা সবই দেখতে পারেন যুদ্ধর মাঠে আল্লাহর হাবিব লাইছিল রাস্তা দেখবেটা একজন ব্যক্তি ঢেউ লগ লইছে, রাসূলুল্লাহ ফরমাইল সাহাবীও হল তোমরা দুজক একটা বেটারে দেখতে চাওনি না বলবার কোন ব্যক্তি দেখাইলা 10 জন দুজকি একটাই রাসূলুল্লাহ ফরমাইল ও যে ব্যক্তিও কইল দুজকি তার নাম হইল বীর বা তার নাম হইল কুসবান। জুলিয়া দাইনের নাম আসলো বীরবাক আর হিগোর নাম হইল কুসবান। আপনি বেয়ালিন এগুলো দুটো হলেইব কিলা আল্লাহর হাবিবে দেখলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখান দেখতে পাইলাম তারিখে কুলাবা যখন তাই খলিফাতুল মুসলিমিন মুসলমান হলর খলিফা আমিরুল মুমিনিন মুসলমান হলর আমির
17,23,323 বর্গমাইল ইসলামিক সাম্রাজ্য রাজ একা গোলামরে লগে লইয়া গুড়িটা কোনো মানুষে কষ্ট ভাবি মুক্ত বড় মাত্র নাই হঠাৎ একরণ দারো যাওয়ার পরে শুনলাম একজন বেটি মানুষের একজন মহিলার মাত একজন বেটির মাত দুধ আনি দে আবার হইল খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বেশি দাম নাই দুধ বেশ দুধ পানি দিলে দুধ বাড়ে না কমে বেশ দিও না রোগ দিলে মানে দিবেন রোগ দিকে না দুধর লিটার 80 টাকার পানির লিটার 20 টাকা যদি পানির লিটার 100 টাকা হইতো কেউ দুধ দিল না ওমা খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বিক্রয় করতাম না তখন আবার শোনাই যে মেরে অর্ডার দিছে বেটিয়ে মেয়েটা হইয়া বইছে মায়া হইয়া বইছে এখন খলিফায় দেখতা নাই যে রাইট কালার খলিফায় করো দেখবেন খানি দিবে তখন মেয়েটা খানি দিব নিয়ে প্রত্যেক মানুষের অন্তর এই দরটা হইব মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ সুবিয়ানে কেরামর মধ্যে এটা হইয়া যায় যে নিজরে হে নিজে চিন পাইছে হে আল্লাহরে চিন পাইব আর হে নিজে তারে চিনি না হে আল্লাহরে কিলা চিনব রাত 12টা একটা গভীর রাত কোনো মানুষে দেখতো না হে তোমার সামনে গুনার হাম আইসে গুনাহ করলে কোনো মানুষে দেখতো না হে এই সময়ে যদি তোমার বিদ্রোহ ঘটাই আমার আল্লাহ দেখি দেখছিলা আল্লাহরে চিনছিস না আল্লাহরে রইয়া যদি গুনাহ থেকে বাঁচি যায় এই মানুষ মরার আগে আল্লাহর কাছে জানাই যে জানি রাখলে আমার বান্দা আমার বান্দি তোর লগে তোর ঠিকানা আমি ব্যস্ত বানাইয়া রাখলাম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই দরকে ভিতরে হারাইয়া দিল কেউ দেখেন আল্লাহ তো দেখিয়া এমন কোন জায়গা আছে নি যে জায়গা আল্লাহ আপনারে আমারে দেখতো নাইলা আছে ওয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানে থাকো না কেন আল্লাহ আছে এবারে মুক্তি এই ভাই আল্লাহ আছেন না আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এই মেয়েটায় পানি দিব না নিব সিনজিয়া দিয়ে এই ইদরদিন রাসূলুল্লাহর বড় বুখারী শরীফের হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের এই ঘটনাটা আনলা ইদরদিন ছোট ছোট মেয়েরা পুরীর রাসূলুল্লাহর বড় তার পিতা গীত গাইছেন নাহনু তিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি রাদাও তাবিরা রাসূলুল্লাহ ফরমাইলেন এটা না হইয়া তোমরা যে তাবরায় ওঠাবো হঠাৎ দরজার থেকে ঢুকি দিলা রাসূলুল্লাহ ফরমাইলেন উত্তর দিলা আমি হইলাম আবু বকর আল্লাহ নবী ফরমাইলেন আবু বকর প্রশিক খাইও আমাইয়া পরিচয় দিকে হইলা নবীর সামনে ওটা ওঠে রাসূলুল্লাহ ফরমাইলাম আজও নাই ঈদের দিন আরেকটু ঘরে আরো একটু কেমন পারমিশন চাইলা রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা কে বলে ওমর বলে আও ওমর খালি ঘর হামাইতে ঘরের ঘর থেকে ভাবিয়া দৌড়ানি আরম্ভ হল্লা উমরে ফিরিয়া বলে আল্লাহ নবীর সামনে হল্লায় আবু বকরের সামনে হল্লায় ধরাই যায় না আর আমি এই যে ঘর থেকে ভাবিয়া দৌড়াই ধরাই যায় এখানে পৌঁছাই আল্লাহ নবী ফরমাইলেন ওমর তুমি তোমরা মাতিও না তোমারে ডরাইছে না তুমি মদিনার যে গলি ভাই আসিয়া যাও শয়তান এই গলি সারিয়া অন্য গলি ভাই ডরাইয়া চলিয়া যাও সকালে সিনজে দিয়েছে সকালে মানুষ হাঁটাইতে যাও ওলা একবার সিনজে হয় দেখবাই দুইটা বেশি মানুষ এটাই যায় টোটালে আনন্দ যাও এই নর্ম দুধ হানি দেওয়া ইতিলি যায় আনলা আনার পরে হতো তোমার দেখলা দেখার মধ্যে পরিচয় লইয়া বয়স্ক যে বেশি মার কম বয়সী মেয়ে একবার কইলা দুইবার তিনবার পর্যন্ত হওয়ার পরে ছেলেরা মাথা নিচে দিব
ছোট ছেলে দেখলো বাবার কথাটা গিরিজার মাথা নিচে দিয়া কইল, আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। ওর মর গোয়ালিনীর বুড়ি তুমি তোমার হুয়া লগে এখানে আনরের মর বিবাহ দিয়ে আনলা, আনার বাদে পুত্র বুঝে গেছে পারবো সামনে বাড়িতে বাধা উদাছে। وحلائل أبنائكم الذين من أصلابكم আল্লাহ বলছেন তোমার হুরিয়ার ঘর লোক সমান না আল্লাহ আনার বাদে হযরত ওমরে জানাই দিয়া আমি যে গোয়ালিনীর হুরি আমার মেয়ে লোকে বিবাহ দিয়ে আনলাম জানি রাখো। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল ফরমায় যতক্ষণ পর্যন্ত 12 জন খলিফা জমিন হইছেন আল্লাহ জমিন বাঁধত না। এলা হজন রইরা হজন মাঝে মাঝে ইমাম মেহদি আইয় 11 নম্বর গেলেছে ইমাম মেহদি 11 নম্বর খলিফা গেছেন না রইরা তারিখে খুলাফা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি না এখনো 11 নম্বর খলিফা আইছেন না 10 নম্বর খলিফা গেছেন গিয়া এই যাওয়ার বেশি দিন হইছে না 826 বছর হয়ে গেছে জমিন ও খলিফা নাই। কিভাবে জমিন ইসলাম থাকবো? এক খলিফা থাকছে আর এক খলিফা আবু বকর সিদ্দিক নিজে খলিফা তাহা খালি উমরকে খলিফা বানাইতে লাইলা। হযরত উমর যখন ফেটো সে তোমার সে আবু লুবি রুসি কইলা আপনি খলিফা বানাইয়া তুইয়া তোমার গোয়ারে খলিফা বানাইলা লইতো নাই। এটা ওরা স্বপ্নে উত্তরাধিকারী সূত্রে নাই 6 জনের নাম হইয়া গেছে তাই 6 জনে বইয়া ঠিক করবা। এখন যে খলিফা হারা জমিন কত বছর হইছে? বেশি নাই 826 বছর হয়ে গেছে জমিন খলিফা নাই। কি জমিন ইসলাম কিভাবে রইব? হারার আগে আমি বাদে হকানি আলিম হল কারি সাব হল হাফিজ সাব হল জমিন আছেন না। আর ইগোরে কিলা কথা আপনারা সহযোগিতায় মাদ্রাসা চালাইয়া দেখরা যদি মাদ্রাসা থাকতো না ইগোরে একমত আপনারা খাদ্য করিয়া পড়াইতা না তাহলে ইসলাম জমিন থেকে বিদায় হইয়া আল্লাহ নে। 10 নম্বর খলিফা গেছে যে নাম হইল আব্বাহির বি আমরিল্লাহ 11 নম্বর এখনো আইছেন না 12 নম্বর খলিফা হইল ইমাম মেহদি। কিভাবে জমিন ও ইসলাম থাকবো? তাই প্রত্যেক মুমিন হওয়ার দায়িত্ব হইব মাদ্রাসা জমিন কিভাবে রাখা যায়, কিভাবে কি হাম হলে রইব সেই চেষ্টা আমরা করতে হইব। হযরত উমরে মেয়েটারে এই মেয়েটারে তার ছেলের লোকে বিবাহ দিয়ে আনিয়া পুত্রবধূ বনার পরে হইলা জানি রাখো আল্লাহ নবীর উম্মত যে খলিফা হল জমিন হইবা আমার এই মেয়েটার নসল থাকি 8 নম্বর খলিফা জমিন হইবা। ঠিক আছে 8 নম্বর তাই হইলা 2 বাদে 3 4 5 6 7 8 বাদে 8 জন খলিফা যাওয়ার পরে এই মেয়ের নসল থেকে আখেরি জমানার নবীর উম্মতর 8 নম্বর খলিফা হইবা। এমন সময় চাইবা যে সময়ের সমস্ত পৃথিবী জুলুমে অত্যাচারে বেবিচারে ভর্তি হয়ে যাইব, কোনো বিচার নাই। আমার এই মেয়ের নসল থেকে খলিফা হইবা। কি পরিমাণ হিংসা কি পরিমাণ বিচার জমিনও করবা। মাছ গরু পোষ ছাগল সারা এক জায়গাতে একমাত্র কাজ খাইবা কাউকে খাইব নাই। এক জায়গা পানি খাইবা এক জায়গাতে ঘুমাইবা। আবার হযরত উমরে ফরমায় আমার এই মেয়ের নসল থেকে খলিফা যাইন জমিন হইবা কালোর মধ্যে খালা একটা দাগ থাকবো খালা দাগে তখন এই মেয়ের নসল থেকে মেয়ে পাইছে বুড়ি আজ যে পুত্রবধূ বানাইলা এই পুত্রবধূর ঘর থেকে জন্ম নিলে একজন মেয়ে মেয়ের নসল থেকে ছেলে জন্ম নেওয়ার পরে মেয়ে নাই মেয়ে পাইছ মেয়ের বিবাহ হইছে সন্তান জন্ম নেওয়ার পরে যার যে সন্তান জন্ম নেয় মানুষ গিয়াছেন গালো খালা গাছ আছে তুমি হইলাই 2 নম্বর খলিফা 8 নম্বর খলিফা তুমি কিভাবে দেখলাই? আল্লাহ নবী ফরমাইলা তোমরা দুজনই এক ব্যক্তিরে দেখতাইনি বলে দেখাই দিলা। যুদ্ধ যখন আরম্ভ হইছে তালাহান বেশি কেউ আর পারেন না এই পরিমাণ হাম হে হরির বাকি কেউ অতটুকু হাম করা সম্ভব হয় না।
রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম ইয়া ফরমাইয়া রাসূলুল্লাহ আপনি যারে দুদকে হইলাই এই পরিমাণ খাম করেন আমরা দাঁড়াইলে সম্ভব না। আল্লাহ নবী ফরমায় যে যত হরফ না কেন দুদক হইব। শেষ কলস শরীর ওই পরিমাণ গহম হইছে গাইল হইছে গুড়ার উপরে থাকি নিচে পড়ি গেছে শরীর থেকে রক্ত পাইয়া যাও। সাহাবায়ে কেরামে আবার আল্লাহর নবীর খেদমত হইয়া জানাই দিন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ব্যক্তিরে দুদকে হইলা এই ব্যক্তির শরীর ওই পরিমাণ গহম হইছে এই পরিমাণ গাইলা হইছে শরীর থেকে রক্ত ঘোড়ার গুড়ার উপরে থাকি মাটি পড়ি গেছে কিছু সময়ের ভিতরে এই ব্যক্তিটা মারা যাইব। আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে শহীদ হইব। আল্লাহ নবী ফরমাইলে সাহাবী হল জানিলে ওই ব্যক্তি দুদক হইব। অত সময় পরে সাহাবায়ে কেরাম হল হাত দিয়া দাঁড়াইয়া কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যেখান কইছ সত্য বলে কিভাবে দেখলাই যে তার শ্বাস নালী যেগুলো আছে ওগুলো হইছে আর বাকি সব কাটি দিয়েছে নিজে নিজে নেজার বার করিয়া তার রোগ নিজে কাটি দিয়েছে এসে নিবে তো আল্লাহ নবী যারে দুদকে হইলেইবা ব্যস্ত যাইতে পারবো কখনো না। আর আল্লাহর হাবিবে যারে ব্যস্ত হইলেইবা সেই ব্যস্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ভাইলা নাতিন বড় হইল বিয়া দিলা ঘুরিছে ইমের নসল থাকি একজন ছেলে সন্তান জন্ম নিলা। 8 নম্বর খলিফা 4 নম্বর খলিফা হযরত আলী 5 নম্বর হযরত হাসান 6 নম্বর হযরত আমির মুআবিয়া 7 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওই সময় যে জন্ম নিলা ইমের নসল থাকিয়া মানুষের নাম রাখি দিলা উমর। বাবার নাম আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজ। গুড়ার ধারো গেছেন কিছু বয়স হওয়ার পরে গুড়ায় মারছে লাভ গালো লাগছে গালো খালা দাগ বুঝি অতহান হযরত উমরি দেখতা ভাল্লা হযরত আবু বকর সিদ্দিককে দেখলানি ওয়াক্তা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি লেখা তার জন্ম 132 কিতাবে হান বক্সে ওয়াক্তা ইমাম মুহাম্মদ 348 নম্বর পৃষ্ঠা পাঠ বন্ধ হয়েছে বাবুল মুতলাক ও পাঠও পাওয়া যায়। উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন উমরকে খলিফা বানাইয়া করোয়া তান মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনিয়া কইল আয়েশা আমি তোমার কাছে ওসি করি তুই দিয়া আমি গনিমতের অংশ ফিদাটো কিছু জমিন পাইছিলাম এই জমিনটা আমার লইয়া গেছে আমি মরার পরে আমারও জমিন নাই তুমি বাটিও পড়াই ও আয়েশা বাটিকে সময় তোমার 2 ভাই আর 2 বোন এইভাবে বাটিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আব্বা আমার তো এক বোন আসমা আমার বোন 2 জন নাই ভাই 2 জন মুহাম্মদ আর আব্দুর রহমান আমার বোন একজন আসমা আব্বা আপনি 2 বোন হইন। হযরত আবু বকর সিদ্দিককে ফরমাইন আয়েশা বর্তমানে তোমার যে মা আমার বড় আছে আয়েশার মা না আয়েশার মা ইন্তেকাল হয়ে গেছে। আয়েশার মার নাম হলো উম্মে রুমান। ও আয়েশা বর্তমানে তোমার যে মা আমার বড় আছেন হাবিবা বিনতে খাদিজা আমি জমিন থেকে যাওয়ার পরে তোমার মার ঘর থেকে তোমার একজন বোন জন্ম নিবা। আল্লাহ কামুল হাকিমের কোরআন শরীফ ঘোষণা দিন মা বিল আরহাম মার রেহেমর ভিতরে কিটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরত আবু বকর সিদ্দিকে কইলেন এই তান যে স্ত্রীর গরু আছে গরু থাকি জন্ম নিবাই নে সন্তান জন্ম নিবার ছেলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়া পৃথিবী থেকে বিদায় লওয়ার পরে কয়েকদিন পরে হযরত আয়েশা খবর হইলা তার ছোট মার ঘরে সন্তান জন্ম নিছে নাইলা আইয়া যখন তান বই একটা বছর দিলে না আইলা হইছে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া হযরত উমরও তখন দেখতা ভাল্লা আর আল্লাহর হাবিবে কি দেখতা ভালো না আল্লাহ নবী যারে দুদকে কইবা হে দুদক হইব। আমি আপনার সামনে আয়াত পড়িলাম যদি কোন মানুষে আল্লাহর নবীর কষ্ট দেয় জানি রাখো
তোমার লাগি কঠোর শাস্তি রয়ে গেছে, এটার কোনো মাপ নাই। এখন আল্লাহ নবী ভাইতাম না, কষ্ট দিতাম না, এ কথা হইও না। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মদিনা শরীফ একজন মানুষ গেলা, বুখারী শরীফ ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নয়, এই ব্যক্তির নাম হইল ওয়াহশী। মদিনা গেলা যাওয়ার পরে আল্লাহ নবীর হাত তোমার হাত রাখিয়া আল্লাহর নবীর সাহাবী হইতা, এমন ক্ষমতা আল্লাহর কাছে আমরা নবীর হাত তোমার বলিছিলা, এই হাত রাখিয়া যারা কলিমা পড়ে লগে লগে তার উপাধি হয়ে যায় সাহাবী। আসহাবী কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ তোমরা করো পথ পাইবা। এখন আল্লাহর হাবিবের সাহাবী যত বেশি হইব তো আমরা লাভ হইব। আল্লাহ নবীর হাত তোমার হাত রাখিয়া পড়িতা কলিমা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নয়, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলামি, সাহাবী রাসূলুল্লাহ রে 100 ইনার ঈমান আনছেন সাহাবী না। ইলা যদি তারিখ যদি হরত হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্কু আসন আল্লাহর নবীর দেখছেন না। আল্লাহ নবীর হাত রাখিয়া যারা পড়িলেই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা সাহাবী। একজন সাহাবী হইলে লাভ দিনা হবি, যেগুলো সাহাবীরে তোমরা ধরন অনুসরণ করো, পথ পাইবে, পথ কষ্ট হইতে নাই, গুমরা হইতে নাই, পথ হারা হইতে নাই। আল্লাহর হাবিবে চাইলা চাইয়া কইলা তোমার নাম ওয়াহশী বলে, তুমি কলিমা পড়িয়া আমার সাহাবী